রুহের পিতা আমার সদি পিয়া আমার রুহের পিতা আমার সদি সদি মানে এত তাড়াতাড়ি কিছু কথা বলবো টাইম তো নেই ভাই, অনেক কাওয়াল আছে, মানে পিছনে টাইম তাড়া করছে, কই হলো 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 তো আসুন এখানে 80 গানা কালাম পড়ছি ভাই। হ্যাঁ ভালো লেগেছে তো? সুবহানাল্লাহ। দেখুন এসব কালাম শুনলে কি হবে জানেন? হ্যালো, আত্মতত্ত্বের জ্ঞান আপনার মনে প্রশ্ন জাগবে, সত্যি রুহের পিতা কি করে তো তিনি হলেন, যে রুহটাই বা কি? তো আসুন পরে কালাম। পরবর্তী শিল্পী আকরাম সাবরি। দু তিন মিনিট তাহলে হয়, ভিক্ষা চাইছে। ভিক্ষা তো সদরি বাবার কাছে চাইবে, আমার কাছে কি ভিক্ষা? দেখ সদরি বাবা 5 মিনিট করে বাড়ি দিই, 2 মিনিট বাড়িয়ে দিই বাবা, আপনার কাছে ভিক্ষা চাইছি বাবা। স্বপ্নে ভিক্ষা দিয়ে দিবে, গাও না। আসুন আমরা পীরের দরবারে এসেছি সকলে, আমার সদরি বাবার দরবারে কি পেতে এসেছি? আল্লাহর রহমত পেতে এসেছি। কেননা আল্লাহর রহমত আল্লাহর ওলির মাধ্যমে বন্টন করা হয়। তাই একটু জায়গা দাও গো তোমরা, একটু জায়গা দাও গো তোমরা, মুর্শিদের দ্বারে বসতে একটু জায়গা দাও গো তোমরা, মুর্শিদের দ্বারে বসতে একটু জায়গা দাও গো তোমরা, মুর্শিদের দ্বারে বসতে একটু জায়গা। বড় গুনাহগার যে আমি অভাগা এই জগতে, বড় গুনাহগার যে আমি অভাগা এই জগতে, একটু জায়গা দাও গো তোমরা, একটু জায়গা দাও গো তোমরা, মুর্শিদের দ্বারে বসতে ঘরে থাকি কি গো, আর এখানে কোনো বাদ বিচার নেই, একটু যদি জায়গা পায় সেখানে কি বসে যাচ্ছে কেন বলুন? তাই আর কি পাবো এই সুভরা পাপে ভরা জীবনে, আর কি পাবো